অবশেষে পর্দা নামছে গ্রেটেস্ট শো অন আর্থের। আর এই সমাপনী আয়োজনে ফুটবলের ঐতিহ্য ভেঙে দীর্ঘ সময় ধরে জমকালো হাফ টাইম শো আয়োজনের পরিকল্পনা করেছিল ফিফা। কিন্তু অনুষ্ঠানের এই ঘোষণা দেওয়ার পরপরই চরম বিরোধিতার মুখে পড়ে সংস্থাটি। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করে ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হলো ফিফা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আর্জেন্টিনা স্পেন মেগা ফাইনাল ম্যাচকে আরও বেশি স্মরণীয় করে রাখতে বরাবরের মতোই এবারও জমকালো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। কিন্তু সেই আয়োজন ঘিরে চরম বিতর্কের মুখে পড়েছে সংস্থাটি। কারণ এবারের আসরে দীর্ঘ সময় ধরে সুপার বোল স্টাইলের হাফ টাইম শো আয়োজন করতে চেয়েছিল ফিফা, যা ফুটবলের ইতিহাস ও ঐতিহ্যের নিয়মের পরিপন্থী। ফলে বিশ্ব মহলের বিরোধিতার মুখে তা সংশোধন করতে বাধ্য হয় বিশ্বকাপ নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের হাফ টাইম বিরতি হবে 30 থেকে 40 মিনিট, যেখানে সাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের মতো বিশ্ব সঙ্গীতের জনপ্রিয় তারকারা পারফর্ম করবেন। কিন্তু সমালোচকদের দাবি ছিল এত লম্বা সময় বিরতি হলে ফুটবলারদের ছন্দপতন হবে। তাই ফিফা স্পষ্ট জানিয়েছে আর্জেন্টিনা স্পেন মহারণের মধ্যবর্তী বিরতি হবে সর্বোচ্চ 17 মিনিট। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইতিমধ্যেই স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে ফিফা। প্রচলিত ফুটবল ম্যাচের হাফ টাইমের চেয়ে মাত্র 2 মিনিট বেশি হবে এবারের বিরতি, অর্থাৎ 15 মিনিট থেকে বাড়িয়ে 17 মিনিট করা হয়েছে। এর মধ্যে 11 মিনিট বরাদ্দ থাকবে সঙ্গীত পরিবেশনার জন্য, বাকি 6 মিনিট ব্যবহার করা হবে মঞ্চ স্থাপন ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার জন্য। এছাড়া বৈরী আবহাওয়া ও প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ফাইনাল ম্যাচেও খেলোয়াড়দের জন্য থাকছে বিশেষ হাইড্রেশন ব্রেক। চলমান বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতি অর্ধে একবার করে পানি পানের এই বিরতি বহাল থাকবে। ফুটবলীয় রোমাঞ্চ আর বিশ্ব সঙ্গীতের মেলবন্ধনে 17 মিনিটের এই সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর হাফ টাইম শো ফাইনালের উত্তেজনাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের চোখ এখন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের দিকে, যেখানে মহাকাব্যিক ফাইনালে বিশ্বসেরার মুকুটের জন্য মুখোমুখি হতে যাচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। হাই ভোল্টেজ এই ফাইনালের জাঁকজমকপূর্ণ ফুটবল লড়াইয়ের পাশাপাশি দর্শকদের বাড়তি আকর্ষণ, মাঠের বাইরের বিনোদন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।